তো গাইস, আজ হচ্ছে এক্সপায়ারি এবং আজ আমি কোনো রকম ট্রেড নিইনি, মানে পেপার ট্রেডও করিনি এবং রিয়েল মানি দিয়েও ট্রেড নিইনি। জাস্ট আমি এখানে একটা প্রেডিকশন ছিল আমার যে একটা আপ মুভ দিতে পারে মার্কেট, এই কারণের জন্য আমি জাস্ট এখানে রেকর্ড করেছি এবং আমি আপনাদেরকে শেয়ার করছি। তো এখানে প্রেডিকশন ছিল এই কারণের জন্য যে নিফটির যে ইন্ডেক্সের চার্ট দেখতে পাচ্ছেন, একটা জায়গাতে বারবার রেসিস্ট্যান্স দিয়েছে এবং ওইটাকে ট্রেন্ড লাইন হিসাবে বলা যায়। তো সেই ট্রেন্ড লাইনকে ব্রেক যদি করে উপরের দিকে, তাহলে কিন্তু একটা বড় রকম কিন্তু আপ মুভ দিতে পারে। এই কারণের জন্য আমার একটা প্রেডিকশন ছিল এবং সেই প্রেডিকশানটা ছিল বলে আমি আগের থেকে স্ক্রিন রেকর্ডিং করে রেখেছি, যাতে আপনাদেরকে শেয়ার করতে পারি। তো দেখা যাক এখান থেকে ক্যান্ডেল উপরের দিকে যায় কি না। এখানে দেখুন এই যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, যে অপশানের যে চার্ট একটা জায়গায় বারবার টাইম স্পেন্ড করেছে এবং ইন্ডেক্সের যে ক্যান্ডেল দেখুন যে হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, রেড ক্যান্ডেল। তো যদি ওই হ্যামারের যে রেড ক্যান্ডেলকে ব্রেক করে দেয় না, তাহলে কিন্তু একটা বড় রকম কিন্তু আপ মুভ দিবে উপরের দিকে। এবং যেহেতু এক্সপায়ারি, মানে এক একটা ক্যান্ডেলের যে লেন্থ বিশাল বড় হয় এক্সপায়ারি দিনে বিশেষ করে, এবং রিস্কও থাকে। এক্সপায়ারি দিনে হচ্ছে যেমন প্রফিটও বেশি হয়, সেই রকম লসের পসিবিলিটিও বেশি থাকে, কারণ এক একটা ক্যান্ডেল কিন্তু অনেক বড় রকম আপ মুভ দেয়। তো আমরা যদি প্রেডিকশান রং হয়ে যায়, তো সেক্ষেত্রে বড় রকম লসের চান্সও থাকে। এক্সপায়ারি দিনে বিশেষ করে কম কোয়ান্টিটি দিয়ে ট্রেড নেওয়াই বেটার, ঠিক আছে। তো এখানে দেখুন যে অপশানের যে ক্যান্ডেল এখনও পর্যন্ত খুব ভালো ক্যান্ডেল তৈরি করছে এবং যা মনে হচ্ছে যে অপশানের ক্যান্ডেলে খুব ভালো কিন্তু জাম আসছে, মানে বাইং যে আসছে ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখুন মোমেন্টাম দেখুন গাইস, ও ভাই বিশাল বড় মোমেন্টাম দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমার 42 টাকা প্রাইসে এন্ট্রি ছিল, মানে একটা প্রেডিকশন ছিল। তো সেই হিসাবে দেখুন 42 থেকে কোথায় 60 একটা ক্যান্ডেলেই 50% আপ মুভ দিয়ে দিয়েছে। বাট আপনি একেবারেই টপে সেলও করতে পারবেন না, মানে আপনি যদি রিয়েল মানি দিয়ে এটা ট্রেড নিতেনও, তো সেক্ষেত্রে আপনি তো টপে সেল করতে পারতেন না। তো আমি বলবো যে এক্সপায়ারি দিনে, মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা আমি বলি, এক্সপায়ারি দিনে আপনি ক্যান্ডেলটা ক্লোজের জন্য অপেক্ষা করবেন। মানে বেশিরভাগ দিনে যেটা হয় সেটা হচ্ছে যে ক্যান্ডেল যে ক্লোজ হয় সেটা হচ্ছে টপের কাছাকাছি ক্লোজটা হয়। তো এখানে যেরকমভাবে মোমেন্টাম দিয়েছে, একটা ক্যান্ডেলে দেখুন 50%-এর উপরে দিয়ে দিয়েছে জাস্ট একটা ক্যান্ডেলে। তো খুব ভালোই কিন্তু প্রেডিকশানটা কাজ হয়েছে, কোনো রকম ট্রেড নিইনি। এক্সপায়ারি তো এই কারণের জন্য বিশেষ করে আমি ট্রেড নিইনি। তবে পেপার ট্রেড নিলে হয়তো স্ক্রিন রেকর্ডিং করতাম, বাট পেপার ট্রেড যেহেতু নিইনি, তাহলে জাস্ট এখানে প্রেডিকশানটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। মানে নিফটি 50-তে যখনই দেখবেন যে এরকম ট্রেন্ড লাইন হিসাবে কাজ করছে, মানে নিচের দিকে দেখুন ডাউন সাইডে 3বার রেসিস্ট্যান্স দিয়েছে। তো 3বার যেহেতু রেসিস্ট্যান্স দিয়েছে, সেহেতু পসিবিলিটি অনেক বেশি যে সমস্ত সেলার্সরা ওই রেসিস্ট্যান্সের সেলিংয়ের জন্য নিচের সাইডে ট্রেড নিয়েছে, তাদের দেখুন যে একটা ক্যান্ডেলে কত বড় লস হয়েছে। যারা যারা স্টপ লস দেয়নি, অনেকেই তো থাকে যারা বিগিনার্স, বিশেষ করে স্টপ লস দিতে চায় না বা অ্যাকসেপ্ট করতে চায় না, তারা কিন্তু খুব বড় রকম লস হয়েছে। আর এখানে এই ক্যান্ডেলটার ক্লোজ কিন্তু দেখুন অনেক নিচেই হয়েছে। তবে বেশিরভাগ দিনের এক্সপায়ারি দিনে যেটা হয় সেটা হচ্ছে যে ক্যান্ডেলটা ক্লোজ মানে টপের কাছাকাছি করে, তো পসিবিলিটি বেশি থাকে ক্যান্ডেলটা ক্লোজ পর্যন্ত অপেক্ষা করার। আর আপনি যদি আগের থেকেই একটা ডিসাইড থাকে যে আপনার রিস্ক রিওয়ার্ড কীরকম হবে, তাহলে আপনি সেই হিসাবে প্ল্যানিং করলে অবশ্যই আপনার টার্গেট হিট হয়ে গেলে আপনি এক্সিট করে দিতে পারেন। এখানে দেখুন এখন নিচের সাইডে মোমেন্টাম দিচ্ছে, মানে এই যে আপ সাইডে মুভমেন্ট দিয়েছে না, তো বেশিরভাগ যারা বিগিনার্স, বিশেষ করে যারা ট্র্যাপ হয় বেশি, তারা কিন্তু এই বড় রকম ক্যান্ডেল দেখে আপ সাইডে এন্ট্রি নেবে। তো যারা এখানে কল সাইডে এন্ট্রি নিয়েছে, তাদের দেখুন মার্কেটে স্টপ লস হিট করার জন্য নিচের দিকে আসছে। দেখুন এখানে যদি আমি প্রফিট বুক না করতাম, সাপোজ ক্যান্ডেলটা উপরে ওঠার পরও অনেকেই তো প্রফিট বুক করে না, একটা উম্মিদ নিয়ে থাকে যে আরও উপরে যাবে। তো আমি যদি প্রফিট বুক যদি না করতাম, তাহলে কি হতো তো দেখুন, তাহলে আপনি যদি স্ক্যাল্পার হয়ে থাকেন, তো আপনাকে কুইক গেম খেলতে হবে। 1, 2, 3টে ক্যান্ডেলের মধ্যে আপনাকে কিন্তু কুইক গেম খেলতে হবে, না হলে আপনি যদি ওয়েট করে থাকেন তো আপনার স্টপ লসই হিট হয়ে যাবে। এখানে ধরুন কেউ যদি ট্রেড কার্ড না করতো, তো সেক্ষেত্রে তার তো স্টপ লসই হিট হয়ে যেত। তো এই কারণের জন্য যখনই প্রফিটে চলে যাবে, একটা বড় রকম মুভমেন্ট দিয়ে দেবে, সেখান থেকে এক্সিট করাটাই বেটার।